কি সুবিধা ভোগ করতে পারি, অসংখ্য অসংখ্য আমাদের উপকারিতা রয়েছে। এক নাম্বার তাআতুল্লাহি তাআলা, তাআতুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইলম অর্জন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক ইবাদত করতে সক্ষম হবেন। আমি অনেক পরিচিত মানুষদেরকে দেখেছি এখনো পর্যন্ত সহিভাবে নামাজ আদায় করতে জানেন না। বয়স কিন্তু 60-70 পার হয়ে গেছে, ঠিক মতো রুকু করতে জানেন না, কিভাবে সিজদা করতে হয় জানেন না, কিভাবে দান করতে হয় জানেন না, যাকাত কাকে বলে সাদাকা কাকে বলে জানেন না, কিভাবে বিবাহ সম্পন্ন করতে হয় তাও জানেন না, কিভাবে খতনা করাতে হয় বাচ্চাদের তাও জানেন না, ইসলামের অনেক বিষয় জানেন না, অথচ বয়স কিন্তু 60-70 পার হয়ে গেছে। আফসোস আফসোস ওই সমস্ত ভাই বোনদের জন্য যাদের জ্ঞান 60-70 হওয়ার পরেও এখনো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই। এইজন্য আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এইজন্য ইসলামের সব জ্ঞান সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা তার মাধ্যমে এই দুনিয়াতে তিনি প্রসার করেছেন। আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে গেছেন, এই কথা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু তিনি কোরআন কিছু সাথে নিয়ে যান নাই, এই দুনিয়া থেকে কোরআন রেখে গেছেন। তিনি তার সুন্নাহ সাথে নিয়ে যান নাই কবরে, তিনি কবরে তার হাদিস রেখে সাথে নিয়ে যান নাই, তিনি রেখে গেছেন আমাদের মাঝে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বা'দি ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তো চলে যাব এই দুনিয়া থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তার আগে, মৃত্যুর আগে যে তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে গেলাম, এই দুটি বস্তুকে তোমরা যত কাল পর্যন্ত সত্যভাবে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথ হারা হবে না। একটি হলো আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয়টি হলো সুন্নাহ, আমার সুন্নাহ। এইজন্য দুটোই কিন্তু আপনার ওয়াহী। এইজন্য ওয়াহী দুই প্রকার, ওয়াহী মাতলু, ওয়াহী গায়র মাতলু। অর্থাৎ ওয়াহী মাতলু বলা হয় যেই কোরআন তেলাওয়াত করা হয়। আমরা তো সকলেই কোরআন কম বেশি জানি আলহামদুলিল্লাহ। কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, কোরআন